আজ 15 নভেম্বর, প্রাকৃতিক দুর্যোগের ভয়াল স্মৃতি বিজড়িত দিনটি। 2007 সালে দেশের দক্ষিণ অঞ্চলের উপর দিয়ে বয়ে গিয়েছিল স্মরণকালের ভয়ঙ্কর ঘূর্ণিঝড় সিডর। সিডরে উপকূলীয় অঞ্চলকে লণ্ডভণ্ড করে দিয়েছিল, কেড়ে নিয়েছে কয়েক হাজার মানুষের প্রাণ। সেই দিনের সে দুঃসহ স্মৃতি আজও উপকূলবাসীকে মনে করিয়ে দেয়। ঘড়ির কাঁটায় তখন 7:40। গুড়ি গুড়ি বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইছে। সচেতন মানুষজন যেতে শুরু করলেন আশ্রয় কেন্দ্রে। বেশিরভাগ মানুষই রয়ে গেলেন বাড়িতে। তাদের ধারণা ছিল কত ঝড়ই আইলো গেল, এবারও তাদের কিছু হবে না। কিন্তু প্রকৃতির ঠিক বিপরীত আচরণ করেছে। রাত 10:30টার দিকে বঙ্গোপসাগরের পানি যমদূতের মতো এসে মানুষগুলোকে কেড়ে নিতে শুরু করলো। মাত্র 10 মিনিটের জলোচ্ছ্বাসে উপকূলের কয়েক হাজার মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে। পুরো এলাকা হয়ে গেল লণ্ডভণ্ড। চারিদিকে ধ্বংসলীলা, লাশের পর লাশ পাওয়া যাচ্ছে। যারা বেঁচে ছিল তারা হয়ে রইল কালের সাক্ষী। ওই দিন উপকূলের লাখ লাখ মানুষ সবকিছু হারিয়ে নিঃস্ব হয়েছিল। মৃত্যুর উপত্যকায় পরিণত হয় দক্ষিণ অঞ্চলের 30 জেলার 2 শতাধিক উপজেলা। মানুষ অসহায়ের মতো শুধু চোখ দিয়ে দেখেছে। প্রতিরোধ করার মতো কিছুই ছিল না। সেই সিডরে 2341 কিলোমিটার বাঁধ আংশিক ও সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে 6 জেলার প্রায় 180 কিলোমিটার সম্পূর্ণ এবং 1400 কিলোমিটার বাঁধ আংশিক ক্ষতিগ্রস্ত হয়। সিডর চলে গেল দক্ষিণাঞ্চলের সঙ্গে দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল প্রায় 1.5 মাস। যোগাযোগ না থাকার কারণে দেশি বিদেশি দাতা সংস্থারাও সঠিক সময়ে ত্রাণ সহ সাহায্য সহযোগিতায় এগিয়ে আসতে পারেনি। বরগুনার মৎস্যজীবী এক ট্রলার মালিক জানান, বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া জেলেরা অনেকেই ফিরে আসতে পারেনি। অনেকেই চলে গেছে সাগরের অথই তলদেশে, ভাসতে ভাসতে পার্শ্ববর্তী মিয়ানমার কিংবা ভারতে। সিডরের সময় সাগরের 375টি ফিশিং ট্রলার নিখোঁজ হয় এবং 280টি ট্রলার বেড়িবাঁধের বিভিন্ন জায়গায় আছড়ে পড়ে। নিখোঁজ হওয়া পাথরঘাটায় শতাধিক জেলে ভারতের উড়িষ্যা কারাগারে আটক হয়। 15 নভেম্বর স্বজনহারা উপকূলের মানুষরা মিলাদ মাহফিল, দোয়া মোনাজাত, কোরআনখানি ও নানাবিধ পারিবারিক আয়োজনে দিনটিকে স্মরণ করেন। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।